নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচনের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে নির্বাচনের আয়োজন করা, আরেকটা হচ্ছে নির্বাচন সম্পন্ন করা অর্থাৎ পরিচালনা করা। আমাদের জনগণের ধারণা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করে বা পরিচালনা করে। আসলে কি তাই? নির্বাচন কমিশন কি নির্বাচন পরিচালনা করে? আমরা দেখি যে নির্বাচন কমিশন নির্বাচন পূর্ববর্তী অনেক ধরনের কার্যক্রম করে। রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ করে, সাংবাদিক, বিভিন্ন সুশীল সমাজ, বিদেশিদের সাথে সংলাপ করা, তারপরে নানান ধরনের কথাবার্তা বলা, নির্বাচনের শিডিউল ঘোষণা করা, ইভিএম নিয়ে কার্যক্রম করা, ব্যালট পত্র ছাপানো, এইসব কবে নির্বাচন সম্পন্ন হবে ডেট নির্ধারণ করা, নমিনেশন পত্র গ্রহণ করা, যাচাই বাছাই, প্রতীক বরাদ্দ, প্রত্যাহার, নানান কার্যক্রম তারা ঘোষণা দেয়। কিন্তু তাদের কাজ আসলে নির্বাচন কেন্দ্রিক যতটুকু তার শেষ হয় যখন তারা ব্যালট পেপার ছাপিয়ে রিটার্নিং অফিসারদের কাছে প্রেরণ করে, তখন তাদের কার্যক্রম শেষ হয়। এরপরে কার্যক্রম শুরু করে নির্বাচনের রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার। আপনারা জানেন যে রিটার্নিং অফিসার হয় জেলা প্রশাসক আর সহকারী রিটার্নিং অফিসার হন হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। তাদের অধীনে লোকজন কাজ করে, যত লোক বলেছে নির্বাচন কেন্দ্রিক তারা কাজ করে। নমিনেশন পত্র গ্রহণ তাদের কাজ, যাচাই বাছাই, প্রতীক বরাদ্দ, প্রার্থিতা, মানে সব কিছু তারাই করে, রিটার্নিং অফিসারের ওখানে হয়। এখানে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এবং যে প্রতি জেলায় নির্বাচন কর্মকর্তা থাকেন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, তাদের কিন্তু আসলে মুখ্য কোনো ভূমিকা নেই। তারা অডিয়েন্স সারির লোক। কোনো প্রোগ্রাম হলে স্টেজে তাদের জায়গা হয় না। সরকারের নির্বাহী বিভাগ, পুলিশ তারা স্টেজে বসে, আর এই জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারা অডিয়েন্স সারিতে বসে হয়তো তাদের সহকারীর ভূমিকা তারা পালন করে আজ্ঞাবাহী হিসেবে। কিন্তু এরা কিন্তু নির্বাচন কমিশনেরই লোক, অর্থাৎ তাদের নির্বাচন পরিচালনায় মাঠ লেভেলে যখন নির্বাচন হচ্ছে তখন তাদের আর কোনো ভূমিকা নেই। অর্থাৎ আসল খেলাটা কিন্তু নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার খেলে, নির্বাচনের আসল খেলাটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকে না। তারা নির্বাচনের দিন টেলিভিশন দেখে কোথায় কত লোক হচ্ছে, মারামারি হচ্ছে কিনা এই, এবং দিন শেষে যে রেজাল্ট তৈরি হয় সেটা তারা ঘোষণা করে, এই শেষ। এদের নির্বাচন কমিশনের আর কোন ভূমিকা নেই। এখন এতে আপনি সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করবেন? এখানে সুষ্ঠু নির্বাচন হতে হলে নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা এবং কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতেই থাকতে হবে, এবং এখানে প্রয়োজনে আইন প্রণয়ন করা লাগবে। নির্বাহী বিভাগের কোনো ধরনের ফাংশন যাতে না থাকে, এই ছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের আরও বেকায়দা পড়া লাগবে এবং আরও সাফার করা লাগবে। অর্থাৎ এক্ষুনি সময় এই নির্বাচন ব্যবস্থা সংস্কার। সব দলগুলির প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আসুন এই বিষয়ে জনগণকে নিয়ে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে একটা স্বাধীন, শক্তিশালী এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কাজ হাতে নেই। সবাইকে ধন্যবাদ।